হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস সিক্সে পড়ো, আমরা স্মার্ট আইসক্রিম আগে দুটো ভিডিও বানিয়ে দিয়েছি। এটা 3 নম্বর ভিডিও, পেজ নাম্বার 110। চলো আমরা শুরু করি, তারপরে আমরা অ্যাক্টিভিটি কাজগুলো করব। তার আগে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। চলো শুরু করি। আমি জানতাম হোয়ার পেপি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট। আমি জানতাম কোথায় পেপি তার ভ্যানটা রাখে, মানে তার আইসক্রিমের যে গাড়িটা বা ভ্যানটা সে কোথায় রেখেছিল, কখন, অ্যাট নাইট, রাতেরবেলা কোথায় রেখেছিল সেটা আমি জানতাম। আই ওয়েটেড, আমি অপেক্ষা করছিলাম, আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, আমি অপেক্ষা করছিলাম কখন রাত 11টা বাজবে। তাহলে আই ওয়েট আমি অপেক্ষা করছিলাম, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, অ্যাবাউট 11 o'clock অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত 11টা বাজছে, অ্যাট নাইট রাতের বেলা। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস, তারপর কী করলাম, ক্রেপ্ট আউট অফ দ্য হাউস মানে কি, ক্রেপ্ট আউট মানে চুপি চুপি বেরিয়ে যাওয়া। কোথা থেকে? অফ দ্য হাউস মানে বাড়ি থেকে। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস, চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ডাউন দ্য পেপিস ভ্যান, ঠিক কার কাছাকাছি? পেপিস ভ্যানের কাছাকাছি, পেপির ভ্যানের কাছাকাছি গেলাম। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড মানে তার চারপাশে কেউ ছিল না, ওই ভ্যানের চারপাশে কেউ ছিল না। হোয়েন আই রিচ দ্য ভ্যান, যখন আমি ভ্যানের কাছে পৌঁছালাম, আই ফোর্স দ্য ডোর ওপেন, ফোর্স দ্য ডোর মানে দরজায় আমি ধাক্কা দিলাম জোর করে, ওপেন খোলার জন্য, অ্যান্ড শোন মাই টর্চ, শোন মানে জ্বালিয়ে দেওয়া, কি জ্বালিয়ে দিলাম? মাই টর্চ, আমার টর্চটা জ্বালিয়ে দিলাম। অ্যারাউন্ড ইনসাইড, ওর ভেতরে মানে সেই ভ্যানের ভেতরে, অর্থাৎ আইসক্রিমের যে টাবগুলো থাকে তার মধ্যে চারিদিকে আমি কি করলাম, সেই টর্চটা আমি জ্বালিয়ে দিলাম। আই হ্যাড নেভার সিন, আমি কখনো দেখিনি, বলছে আই হ্যাড নেভার সিন সো মেনি টাব অফ আইসক্রিম বিফোর, আমি কখনো দেখিনি এত আইসক্রিমের টাব, মানে আইসক্রিমের এত টাব মানে কি, টাব বলতে কি বোঝায়, মানে আইসক্রিম যার মধ্যে থাকে, যে কাপটা বা যে জারটার মধ্যে থাকে তাকে বলা হচ্ছে টাব, ঠিক আছে? এই একটা জারকে বলা হচ্ছে টাব, ঠিক আছে? এই যে টাব, এগুলোকে বলা হচ্ছে টাব। তাহলে এতগুলো আইসক্রিমের টাব বা বাক্স আমি কখনো দেখিনি আগে। দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড ব্যানানা, সেখানে ছিল অ্যাপেল রঙের আইসক্রিম, অ্যান্ড ব্যানানা চেরি ফলের, অ্যান্ড ম্যাঙ্গো আমের, অ্যান্ড ব্ল্যাকবেরি কালো জামের, অ্যান্ড ওয়াটারমেলন তরমুজের, অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার, প্রায় এরকম 50টা গন্ধের স্বাদের আইসক্রিম সেখানে ছিল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান, সেই ভ্যানের ঠিক একদম রাইট এন্ড মানে একদম ডান দিকে শেষ প্রান্তে, ওয়ার 4 বিন, সেখানে 4টে বিন ছিল, মানে 4টে আইসক্রিমের টাব বা বিন জায়গা ছিল। হ্যাঁ, বিন মানে এখানে জায়গা বা ফাঁকা জায়গা ছিল, ঠিক আছে? ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, বলছে ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, এটা ঠিক যা আমি ভেবেছিলাম। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট মানে হলো এটা ঠিক যা আমি ভেবেছিলাম। দেয়ার বলছে দিস ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার, এটা ছিল তার স্পেশাল ফ্লেভার মানে সেই বিশেষ ধরনের ফ্লেভার মানে সুগন্ধের আইসক্রিম। আচ্ছা, ইস ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ, আর প্রতিটা উপরে লেখা আছে, সেই টপে মানে ওর উপরে কি লেখা আছে, টপ মানে ওপরে লেখা আছে, কিছু একটা লেখা আছে। দিস বলছে দিস ইজ হোয়াট দে সেড, এই কারণেই তারা বলেছিল। দিস ইজ হোয়াট দে সেড, এটা কি সেই কারণ তারা বলেছিল, বা এই কারণেই তারা বলেছিল, বা এটাই তারা বলেছিল। দিস ইজ হোয়াট দে সেড মানে হলো এটাই সেটা যারা তার সম্বন্ধে বলেছিল, ঠিক আছে? হ্যাপি আইসক্রিম ফর চেয়ারিং পিপুল আপ, হ্যাপি আইসক্রিম যেটা ছিল খুশি আইসক্রিম, যেটা মানুষদেরকে চেয়ারিং মানে কি বেশ আনন্দে পরিপূর্ণ করে দেবে। আর নোজ আইসক্রিম
আইসক্রিম ফর লং নোজ। আর যে নাকের যে আইসক্রিমটা, নোজ আইসক্রিম যেটা ছিল, সেটা কি ছিল? সেই আইসক্রিমটা যাদের লম্বা নাক তাদের জন্য এটা। পিম্পল আইসক্রিম, যেটা পিম্পল যে রঙের যে আইসক্রিমটা ছিল, সেটা কার জন্য? রিমুভিং পিম্পল, মানে ব্রণ, পিম্পল মানে ব্রণ, মুখে যে ফুসফুসে ব্রণ হয় সেটাকে নষ্ট করার জন্য পিম্পল আইসক্রিম ছিল। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, আর স্মার্ট আইসক্রিম ছিল কি জন্য? স্মার্ট হওয়ার জন্য। নাও এখন আই নিউ দিস সিক্রেট, এই বিষয়টা, এর গোপন বিষয়টা আমি এখন জেনে ফেলেছিলাম। আচ্ছা, ড্যারিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম। তা ড্যারিয়ান কী করছিল? সেই স্মার্ট আইসক্রিম খেয়েই আসছিল আর কি, অনেকদিন ধরে খাচ্ছিল। দ্যাট ইজ হাউ হি গট 100 ফর ম্যাথ। দ্যাট ইজ হাউ, সেই কারণেই বা সেইভাবেই, সেই কারণের জন্যই হি গট 100 ফর ম্যাথ, সে এক অঙ্কেতে 100-এর মধ্যে 100 পেয়েছে। দেয়ার আফটার, তারপরেই বা তৎক্ষণাৎ, আই ডিসাইড, আমি ঠিক করলাম, টু ফিনিশ অফ দ্য ম্যাটার, এই সমস্ত বিষয়টা আমি কি করব? ফিনিশ করুন, শেষ করে দেবো। মানে কি? এই যে দ্বন্দ্ব, কেউ 100 পাচ্ছে কেউ পাচ্ছে না, এই সমস্ত এই দ্বন্দ্বটা আমি এখন এখানেই শেষ করব। আই পুট সাম স্যান্ড, আমি কিছু বালি ছিটিয়ে দিলাম। দ্যাট বা পুট সাম স্যান্ড অ্যান্ড আই ক্যারিড উইথ মি, অর্থাৎ কিছু আমি কি করলাম? বালি রেখে দিলাম, যে বালিগুলো আমি এনেছিলাম আমার সাথে। ইনটু এভরি বিন, আচ্ছা, এভরি বিন ইন দ্য ভ্যান, সেই ভ্যানের মধ্যে প্রতিটা বিন, যে আইসক্রিমের টাব ছিল সেই সমস্ত টাবের উপরে আমি কী করলাম? বালি ছিটিয়ে দিলাম, যে বালিগুলো আমি এনেছিলাম। এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম, শুধুমাত্র স্মার্ট আইসক্রিমে আমি বালি ছিটাইনি। নেক্সট, তারপরে আই লুক অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, তারপরে আমি কী করলাম? স্মার্ট আইসক্রিমের দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম, আমি ঠিক করলাম কিছু একটা খাবো, মানে এই স্মার্ট আইসক্রিম কিছুটা অংশ আমি খাবো। নট দ্যাট, তাই নয়, আই নিডেড ইট, কারণ এটা আমার প্রয়োজনও ছিল, কারণ আমি চাই না কেউ স্মার্ট হোক। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, যদিও আমি স্মার্ট আগে থেকেই ছিলাম যদিও। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট এ ট্রাই, আমি কী করলাম? একটা চেষ্টা করলাম। আই অ্যাড দ্য লট, ওই আইসক্রিমটা অনেকটাই আমি খেয়ে ফেললাম। ওয়ান্স আই স্টার্টেড, আমি এক সময় শুরু করেছিলাম। আই কুড নট স্টপ, কিন্তু আমি থামতে পারিনি। ঠিক আছে, বলেছি দেখো, ওয়ান্স আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম। আই কুড নট স্টপ, আমি থামতে পারিনি, মানে হলো খাওয়াটা শুরু করেছি কিন্তু খাওয়াটা শেষ করবো সেটা আমি করতে পারিনি, কারণ ইট টেস্টেড গুড, মানে এর স্বাদটা খুব সুস্বাদু ছিল। ইট ওয়াজ ডিলিশিয়াস, এবং চমৎকার ছিল। এটা ডিলিশিয়াস মানে চমৎকার, সুস্বাদু চমৎকার। ঠিক আছে। হুম। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, আই ফেল, আই লেফট দ্য ভ্যান, আমি কি করলাম? সেই ভ্যান থেকে আমি সরে এলাম। আই লেফট মানে কি? ত্যাগ করলাম। দ্য ভ্যান, ওই ভ্যানের কাছ থেকে আমি সরে এলাম। অ্যান্ড ওয়েন্ট হোম, বাড়ি চলে এলাম। টু বেড, বিছানাতে শোয়ার জন্য। বাট কুড নট স্লিপ, কিন্তু ঘুমাতে পারছিলাম না। টু টেল দ্য ট্রুথ, সত্য কথা বলতে গেলে, আই ডিড নট ফিল টু গুড, আমার ভালো লাগছিল না। আই থিঙ্ক, আমার মনে হচ্ছিল, আই হ্যাভ মেড এ মিস্টেক, আমি একটা ভুল করে ফেলেছি। ইট ইজ দ্য, নেক্সট না হয়ে দেখো এনি এক্স না হয়ে এনি কে এস টি করেছে। নেক্সট ডে নাও, মানে কি দেখো, এ আগের লাইনে পড়েছে আই হ্যাভ মেড এ মিস্টেক, আমি একটা ভুল করে ফেলেছি। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, এর নেক্সট ডে বানাম ভুল। কেন দেখো, তিনি তো আগের লাইনে বললেন লেখক যে আমি বেশি আইসক্রিম খেয়ে ফেলেছিলাম, সেই কারণে কিছু দেখো, আই থিঙ্ক আই হ্যাড মেড এ মিস্টেক, আমি ভুল করে ফেলেছি, সেই কারণে তার বানানো ভুল হয়ে যাচ্ছে। দেখো, ইজটা বানানো ভুল হয়ে গেছে তার। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, এ দেখো ইজটা ভুল হয়েছে, কিছু একটা তো আমার ক্ষেত্রে ঘটে চলেছে। কি ঘটছে দেখো, আগের দিনের দিনটা সেই আইসক্রিম বেশি খেয়ে ফেলেছিল, ফলে সে স্মার্ট হওয়ার পরিবর্তে কিন্তু কি হচ্ছে, সে অনেক ভুল করে ফেলছে। আই ডোন্ট ফিল, আমি অনুভব করতে পারছি না, কোয়াইট অ্যাজ, দেখো অ্যাজ একটা ভুল করেছে। স্মার্ট, আগে যেন স্মার্ট ছিল সেজন্য স্মার্ট আমার মনে হচ্ছে না। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু, আমি আমি চেষ্টা করে যাচ্ছি। টু, এখানে রিল আছে, দেখো রিয়েল, হার্টসাম,
সত্যিকারের কঠিন অঙ্ক সলভ করার চেষ্টা করে চলেছি। বলছে ইট ইজ, এটা ওয়ান, ওয়ান, ওয়ান অ্যান্ড ওয়ান, এটা ছিল এক আর এক। হোয়াট ডাজ, দেখো ডাজ বানানটা ভুল করেছে, ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক, তাহলে এক আর একে কত হয়? ইজ ইট, ইজটা ভুল করে, দেখো ইজ ইট থ্রি অর ইজ ইট, এটা কি হবে? এটা ফোর, দেখো লেখা ফোর লেখা আছে এখানে, তাহলে কি হবে? ইজ ইট ফোর, FOUR হবে। তাহলে এটা তিন হবে না চার হবে? সব ভুল করে ফেলছি। তাহলে এটাই ছিল তোমার কিন্তু স্মার্ট আইসক্রিমের বেশি পরিমাণে খাওয়ার বিষয়। তাহলে এবার চলো এবার অ্যাক্টিভিটি কাজগুলো আমরা করে নিই। দেখো নোজ আইসক্রিম, এই লাইনটা তুমি খোঁজো। দেখো নোজ আইসক্রিম ফর, এটা গেল নোজ আইসক্রিম ফর লং নোজেস, নোজ আইসক্রিম ফর লং নোজেস, এই লং নোজেস বা ফর লং নোজেস লিখে তোমার হবে। দেখো হেল্প টু বিকাম স্মার্ট, সাহায্য করে স্মার্ট হতে। তাহলে আমরা অবশ্যই জানি, দেখো স্মার্ট আইসক্রিম লিখতে হবে, এখানে কি লিখতে হবে? স্মার্ট আইসক্রিম। বেশ, হ্যাপি আইসক্রিম, কি করবে তোমাকে? হ্যাপি আইসক্রিম, তবে এখানে দেখো আছে হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ, কি করবে? ফর চিয়ারিং পিপল আপ, এটুকু করবে। আর এখানে দেখো আছে কিওর পিম্পলস, মানে ব্রণ সারিয়ে দেবে। কোন আইসক্রিম? দেখো পিম্পল আইসক্রিম, দেখো দেখো পিম্পল আইসক্রিম কি করবে তোমাকে? রিমুভিং পিম্পল, অর্থাৎ এখানে তুমি লিখবে পিম্পল আইসক্রিম, ব্যাস হয়ে গেল। চলো অ্যাক্টিভিটির সাথে দেখি কি বলেছে। হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড, বলছে হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড দ্য পেপটিস আইসক্রিম ভ্যান। তাহলে দেখো স্পিকার ডিড আছে মানে পাস্ট টেন্স, এই ডিড আছে মানে পাস্ট টেন্সে করতে হয়। তাহলে তুমি এখান থেকে দ্য স্পিকার ফাইন্ড, স্পিকার লিখবে ফাইন্ড বাদ লিখবে ফাউন্ড, FOUND, ফাউন্ড। দ্য স্পিকার ফাউন্ড কি কি দেখেছিল? চলে আসো এদিকে, দেখো অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন, অ্যাবাউট 50 আদার ফ্লেভার, এটা দেখেছিল। এইবার তুমি এখান থেকে লেখার পরে লিখবে এইটুকু, ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান, হয়ে গেল উত্তরটা। সেটা 2 নম্বর কি বলেছে? হোয়াট সিক্রেট অ্যাবাউট দ্য ড্যাডিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো, মানে কোন গোপন বিষয়টা ড্যাডিয়ানের বক্তা জানতে পেরে গেছিল? তাহলে এখানে তুমি কি লিখবে? দেখো এখান থেকে লিখবে দ্য স্পিকার, এই কাম বাদ দিয়ে লিখবে কেম, CAME, কেম টু নো দ্যাট, কি লিখবে? দ্যাট, এখান থেকে লিখবে Darian had been eating smart ice cream, that is how he got 100 or math, এখান থেকে এটুকু লিখে দিলেই তোমার উত্তরটা হয়ে যাচ্ছে। আচ্ছা পরের কোশ্চেন দেখো কি আছে। Rewrite the last paragraph in normal English with correct spelling, এই লাস্ট প্যারাগ্রাফে কারেক্ট স্পেলিং গুলো কি ছিল সেটা তো লিখতে হবে। এই যে আইজেড, এটা হবে ইজ, আইজেড এটা কি লিখবে? ইজ, মানে আই যে জেড ছিল এটা সমান কি লিখবে? ইজ লিখবে। হলো, আর কি ভুল ছিল দেখো, আর এখানে দেখো AZ, এটা সমান লিখবে অ্যাজ, হয়ে গেল, একটা ভুল পেয়েছো। স্মার্ট এটা রিল আছে, REEL আছে, এটা লিখবে রিয়েল, REAL, হয়ে গেল একটা। এখানে তো আবার দেখো এখানে ওন আছে, WON, এটা লিখবে ওয়ান, হয়ে গেল, এটা ওয়ান হবে। এই যে আছে তোমার এখানে DUZ, এটা হবে ডাজ, DOES, হয়ে গেল, এটা ওয়ান, এটা ওয়ান। এই মানে হলো তোমার কি হলো, এখানে IZ মানে হলো এই যে ইজ, আর এখানে ইজ মানেও IS হয়, বানানটা ভুল আছে, আর এখানে FOUR,
FOR, পর বাদে লিখবে ফোর, FOUR। ব্যাস, এই কটা ভুল ছিল, তুমি এখানে লিখে দেবে। তারপর দেখো কি আছে, হোয়াই ডিড ইউ থিঙ্ক দেয়ার আর peculiar spelling in the last paragraph, given the reason or for answer? কি লিখবে? এখানে লিখবে, দেখো, there are peculiar spelling in the last paragraph, এটুকু লিখবে, শুরু করবে এখান থেকে। there are peculiar spelling of the last paragraph, তারপর লিখবে because, এখানে লিখবে BECAUSE, because, লেখার পরে এখন শুরু করবে। দেখো কি বলেছে, এখান থেকে লিখবে, এখান থেকে once, I বাদে লিখবে the speaker started, আবার লিখবে I বাদে he would not stop, and এখানে লিখবে and it stayed good, and it was delicious, হয়ে গেল। তারপর লিখবে এখানে কি, দিস ইজ হোয়াই, সেই কারণেই, গিভ দ্য রিজন অফ আনসার, সেই কারণেই কি হবে, তুমি উত্তরটাকে এইভাবে লিখতে পারো, উত্তরটাকে তুমি সহজ করেও লিখতে পারো, কিভাবে লিখতে পারো তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। এটাকে এইভাবে লিখতে পারো, দেয়ার, তুমি এইভাবে লিখলে DACER, দেয়ার, এখানে যা আছে লিখে দিলে, আর PECULIAR স্পেলিং in the last paragraph, লেখার পর লিখবে বিকজ, BECAUSE, বিকজ the speaker, SPEAKER, had eaten the smart ice cream too much, তাহলে কি হলো দেখো, দ্য স্পিকার হ্যাড ইটেন স্মার্ট আইসক্রিম টু মাচ, সেই বলেছিলেন, ফুল স্টপ। দিস ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, সেই কারণে, হি মেড স্পেলিং মিস্টেক, সেখানে তিনি বেশি ভুল করে ফেলেছিলেন, বানানে ভুল করেছিলেন, হয়ে গেল। এখানে দেখো বলেছে, নাও আন্ডারলাইন দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য ওয়ার্ড হুইচ কানেক্ট দ্য সেন্টেন্স টু প্রিভিয়াস ওয়ান, এই শব্দগুলোর মধ্যে খুঁজে বের করো যে শব্দগুলো দিয়ে কি করেছে, অন্যান্য বাক্যগুলো জয়েন বা শব্দকে জয়েন করেছে, যেমন দ্যাট দিয়ে জয়েন করা হয়েছে। পরের বাক্য দেখো কি আছে, দ্যাট ইজ হাউ, এটাতে জয়েন করা আছে এই জায়গাটায়, ঠিক আছে। আবার এখানে টু তে জয়েন করা আছে এই জায়গাটায়, আবার এখানে 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 দ্যাট দিয়ে জয়েন করা আছে, ঠিক আছে। এইগুলো সব লিঙ্কার আর ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। আবার বলি তোমাকে, দেখো, এই বাক্যে দ্যাট দিয়ে ব্যবহার হয়েছে, এই বাক্যে দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হাউ, এটাই ব্যবহার হয়েছে, এখানে টু ব্যবহার হয়েছে, দ্যাট ব্যবহার হয়েছে, এগুলো লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয়েছে এই বাক্যের মধ্যে, ঠিক আছে। চলো, বি কি বলেছি, আগে বি বলেছে, দেখো, এই শব্দগুলো নিয়ে বলেছে ভিউ দ্য লিঙ্কার ফ্রম দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এইগুলো নিয়ে বাক্য তোমার তৈরি করতে হবে। তো প্রথম বাক্য তোমার শুরু করছে কি করে, প্রথম বাক্য অ্যাট ফার্স্ট, এখানে লিখবে অ্যাট ফার্স্ট, হলো। তারপরে কি লিখবে, তারপর লিখবে দেন, এটা লিখবে দুই, এখানে লিখবে দেন, THEN, এটা হলো অ্যাট ফার্স্ট, হলো। তারপর লিখবে, দেখো কি লিখবে এখানে, এখানে লিখবে নেক্সট, এবার লিখবে দেয়ার আফটার, এখানে লিখবে দেয়ার আফটার,
এখানে লিখবে ফাইনালি। কি হলো দেখো, at first a piece of বলছে a piece of open ground is to be selected, একটা ওপেন গ্রাউন্ড খোলা ময়দান প্রথম ঠিক করা হবে। দেন the soil is to be till, তারপরে সেখানকার মাটি কি করা হবে, টুকরো টুকরো করা হবে। দেন নেক্সট মানে তারপরে a seed is to be plant, তারপরে বীজ সেখানে পোতা হবে। thereafter তারপরে কি হবে, sapling is to be বলছে ওয়াটার ডেলি, তারপরে চারা গাছগুলো প্রতিদিন জল দেওয়া হবে। ফাইনালি গ্রিন লিভ অ্যাপিয়ার, শেষ পর্যন্ত সবুজ পাতা বেরিয়ে আসবে, হয়ে গেল। অ্যাক্টিভিটি 8 সি দ্যাট ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আচ্ছা সাপ্লাই এ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, এখানে ভার্ব বসাতে হবে। কি দেখো, নাইদার রাজা নর রানী, তাহলে হয় রাজাও না রানী কেউ না, তোমরা কেউ না, এখানে কি যখন এই নাইদার বা নর থাকে তাহলে ইজ ব্যবহার করতে হবে, ঠিক আছে, ইজ। 2/3 অফ দ্য বিল্ডিং, 2/3 অফ দ্য বিল্ডিং, হ্যাঁ ওই বিল্ডিং এর দ্বিতীয়াংশ মানে হলো তোমার একটা নির্দিষ্ট পরিমাণ, তাহলে হ্যাজ বিন হবে, ওই হবে এখানে হ্যাজ বিন। দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গেট ফ্রেন্ড, আর দুজনে আছে তাহলে আর গেট ফ্রেন্ড। আর মাদার অ্যালং উইথ দ্য ডটার্স, মা তার অন্যান্য ছেলে মেয়েদের সাথে ইজ অ্যাটেন্ডিং, ইজ হবে এখানে। 2/3 অফ দ্য বিল্ডিং, ওই বিল্ডিং এর 2/3 অংশ মানে ওই একটা অংশকে বোঝানো হচ্ছে, তাই এখানে হ্যাজ ব্যবহার হলো, ঠিক আছে। আর 2-3টে বিল্ডিং বলে তাহলে কিন্তু হ্যাভ ব্যবহার করতে হতো আমাদের। চলো এখানে কি আছে, মেক মিনিংফুল সেন্টেন্স অফ এর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ড, নিজের পছন্দ মতো শব্দ দিয়ে, এই শব্দগুলো দিয়ে তুমি বাক্য ক্রিয়েট কি করবে। One day, a boy kept in our গার্ডেন, একদিন একটা ছেলে আমাদের বাগানে প্রবেশ করেছিল। সিক্রেট মানে গোপনতা, সে জানে ইয়োর সিক্রেট, তোমার গোপনতা সে জানে। পেশা, ইংলিশ ইজ আওয়ার স্পেশাল ক্লাস, ইংলিশ আমাদের স্পেশাল ক্লাস। ডিসাইডেড, উই ডিসাইডেড, আমরা ঠিক করেছিলাম টু ভিজিট দা জু, আমরা জুতে যাবো এটা ঠিক করেছিলাম, চিড়িয়াখানায় যাবো এটা ঠিক করেছিলাম। ইউজিং দ্য ফলোইং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টা শব্দের মতো গল্প তৈরি করতে হবে। এখানে হিন্টস দেওয়া আছে, আমি এগুলোতে গল্প তোমাকে তৈরি করে দিচ্ছি, আর কেউ গল্প লিখতে হয় তার ভিডিও তৈরি করা আছে, তোমার সেগুলো গিয়ে ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে। তাহলে তোমার কি প্রথম বেসিক থেকে হলে তোমার সমস্ত কিছু তোমার শিখে যাবে, কোনো কিছু তোমাদের বাঁধবে না। আচ্ছা আমরা দিয়ে দিচ্ছি এটা, তোমার দেখে দেখে তোমার টুকে নাও। আচ্ছা অ্যাক্টিভিটি 10 বি দেখো কি বলেছে, ইউ হ্যাভ অল সিন অ্যান আইসক্রিম peddler pushing his cart either in front of your houses or school, তুমি দেখেছো একটা আইসক্রিম ভ্যান তোমার স্কুলের সামনে অথবা বাড়ির সামনে এসেছে। একটা প্যারাগ্রাফ ইন 60 ওয়ার্ড, 60টা শব্দের মধ্যে তুমি লেখো on what you think to does after he has finished selling all his ice cream, ভাবো on think বলছে on what you think, তুমি কি মনে করছো he does after he has finished selling all his ice cream, সে যখন সমস্ত আইসক্রিম বিক্রি করে ফেলবে তখন তার কি মনে হবে বা সে তখন কি করবে, এই বিষয়ে তুমি 60টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ তুমি লেখো।
ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তুমি এটা সুন্দর করে দেখে এটা তুমি কি করে টুকে নাও, এটা তুমি কপি করে নাও, তাহলে তোমার কি হবে, পরীক্ষার জন্য তুমি এটা পড়বে আর এখান থেকে তুমি পাবে। এরপরে অধ্যায়ের জন্য আমরা আলাদাভাবে ভিডিও তৈরি করছি, সেখানে দেখবে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, মন দিয়ে পড়াশোনা করো বা আমার কথা শুনবে। ওকে, বাই।